আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এমন একটা পুরস্কার আমার এই উম্মতগুলোকে আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা যারা করবে এই রোজাদারের জন্য একটা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। ওই জান্নাতটার নাম হচ্ছে রাইয়ান নামক জান্নাত। সবাই বলেন কি জান্নাত? রাইয়ান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র যারা রোজা করবে তারাই যাইতে পারবে। আবার দেখেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক ওয়াসিয়ামু জান্নাহ। আল্লাহ রাসূল বলেন রোজাদারের মুখের যে ঘ্রাণ দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিষ্ট আম্বরের চাইতেও অধিক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে রোজা যারা রাখলো এদের ফজিলত কত, এরা আল্লাহর কাছে সম্মানিত, এরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এদের তুলনা কোনোদিন হবে না। পৃথিবীর মধ্যে আমরা যত ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, সবকিছুর ইবাদতের আমল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেন। কিন্তু একটা আমল, একটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাকে নিজ হাতে দিবেন। সেটাই হচ্ছে এই রমজানে রোজা রাখার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তির সব থেকে আনন্দময় সময় হচ্ছে দুইটা। সবাই বলেন কয়টা? একটা রোজা, যে ব্যক্তি রোজা রাখে তার আনন্দময় সময় হচ্ছে দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নাম্বার হচ্ছে ওই বান্দা যখন ইফতারির সামনে, ইফতারি মুহূর্তে ইফতারকে সামনে রাখে। বলেন তো যারা রোজা রাখেন ইফতারি পূর্ব মুহূর্তে আপনাদের অন্তরটা শীতল হয়ে যায় না? শান্তি লাগে। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে রহমত দিয়ে আবৃত করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দাকে এই রমজানে রোজা রাখার উপহারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন, তখন এই বান্দার থেকে শ্রেষ্ঠ আর কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের ফজিলত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি গুনাহের পাহাড় সম পরিমাণ আমাদের হয়েছে। এত পরিমাণ গুনাহ আমরা করেছি যেই গুনার কোনো শেষ কোনো দিন হবে না। চোখ দুটো যদি আমরা বন্ধ করি, একটা দিনের হিসাব যদি আমরা করি কত পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহের হিসাব কিন্তু আমাদের ক্যালকুলেটর ধরবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান ইহতিসাবা, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রমজান মাস পেয়েছে আর সওয়াবের আশায় এই রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। এই যে রমজান আমরা পেয়েছি, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আল্লাহর নবী বলেন রমজান মাস যখন, রমজানের চাঁদ যখন উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দুনিয়ার যত কবর আছে কবরের সব আযাবগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, যখন রমজান মাস আসে
মাউদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবিদ্ধ করে ফেলেন। ওয়া মারদাতুল জিন্নি ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাসূল বললেন জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে ফেলেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহু মিনহা বাবু ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল আরো বললেন ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস এই দুনিয়ার মধ্যে আসে, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে ঈমানদার বান্দা, ভালো কাজ যারা করো তোমরা সামনের দিকে অগ্রসর হও, ভালো কাজের দিকে অগ্রসর হও, আর যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এখনো আছো তারা খারাপের দিকে তোমরা ধাবিত হয়ে থাকো। এখন আপনারা বলতে পারেন হুজুর শয়তানকে তো বেঁধে ফেলা হলো, শয়তান বাধার পরেও মানুষের মধ্যে কেন অন্যায় হয়? শয়তানকে বাধার পরেও কেন মানুষ অন্যকে ধোঁকা দেয়? বলেন তো শয়তান কয় প্রকার? দুই প্রকার শয়তান। এক নাম্বার হচ্ছে মিনাল জিন্নাহ, জিন শয়তান। দুই নাম্বার ওয়ান নাস, মানুষ শয়তান আছে না নাই বলেন? রমজান মাস যখন আসে, যে লেবুর দাম 20 টাকা হালি, সেই লেবু 180 টাকা কেজিও চলে যায়। এইরকম শয়তান, মানুষ শয়তান নামক ব্যবসায়ী আছে না নাই? শয়তানকে বেঁধে রেখে আল্লাহ কি করবেন? মানুষকে তো আল্লাহ বাঁধছেন না, মানুষকে ছেড়ে দিয়েছেন আল্লাহ। মানুষ শয়তান তার শয়তানি করতেই আছে। মানুষ তার শয়তানি কাজ চালুই করছে, তার শয়তানি তো বাড়ে না, কমে না। এজন্য মানুষকে ফিরে আসতে হবে, মানুষ শয়তানকে শয়তানি বন্ধ করতে হবে, তাহলে রমজানের পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে রমজান আমরা পেয়েছি, আল্লাহ রাসূল বললেন কুল্লু আমাল ইবনে আদম ইদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ রাসূল বললেন যখন রমজান মাস তোমাদের মাঝখানে আসে, এই মাসে বনি আদমের প্রত্যেক কাজের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরো ফজিলত শুনে নেন রমজানের ফজিলত। আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজাদার রোজা রেখেছে আমার জন্য, তাকে পুরস্কারও আমি দিব আল্লাহ। এই জন্য যারা রোজা রাখবে তাদেরকে দেখবেন নামাজ মানুষকে দেখানোর জন্য হইতে পারে, হজ মানুষকে দেখানোর জন্য হইতে পারে, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য হয় না। রোজা যদি মানুষকে দেখানোর জন্যই হয়, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারে, পারে কি পারে না বলেন? কিন্তু একটা রোজাদার আল্লাহকে ভয় করে, এই কারণে ঘরের মধ্যে কেউ নাই, তারপরেও খাবার কি খায়। এই জন্য আল্লাহ বললেন আর শুনে রাখো দুনিয়ার মানুষেরা, এই রমজান তোমরা পেয়েছো, রমজান তোমাদের সামনে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এমন একটা পুরস্কার আমার এই উম্মতগুলোকে আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা যারা করবে, এই রোজাদারের জন্য একটা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। ওই জান্নাতটার নাম হচ্ছে রাইয়ান নামক জান্নাত। সবাই বলেন কি জান্নাত? রাইয়ান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র যারা রোজা করবে তারাই যাইতে পারবে। আবার দেখেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার মধ্যে যারা রোজা রাখে, রোজা রাখার কারণে এদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলেন ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক ওয়াস সিয়ামু জান্নাত। আল্লাহ রাসূল বলেন রোজাদারের মুখের যে ঘ্রাণ দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিষ্ট আম্বরের চাইতেও অধিক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই রমজানকে সামনে রেখে আল্লাহ কত উপহার দিলেন মানুষগুলোকে। রমজান মাস আসার কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে ফেললেন।
রমজান মাস আসার কারণে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। রমজান মাস আসার কারণে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। রমজান মাস আসার কারণে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করতে থাকেন, সৎ কাজ যারা করো সামনের দিকে অগ্রসর হয়ে যাও, আর এখন যারা অসৎ কাজের সঙ্গে জড়িত আছো তোমরা ধ্বংস হয়ে যাও। এই রমজান মাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা ইবাদত করলে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাস যখন আসে, রমজান মাস আসার পরে রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা যদি দোয়া করে, দোয়া কি কোনোদিন বৃথা যাবে? বলেন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাগুলো সারাদিন রোজা রেখেছে আপনাকে ভয় করে, না খেয়ে সারাদিন রোজা রেখেছে, আল্লাহ আপনি এই বান্দার রোজাটাকে কবুল করে নেন। শুধু ফেরেশতারা নয়, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের মাছ, নদী নালার মাছ, পশু পাখি যারা আছে তারাও এই রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এখন আমরা রোজা রাখি, রোজা রাখার পরে অন্যায় কাজ করি কি করি না? বলেন। রোজা রাখি, রোজা রাখার পরে মিথ্যা কথা বলি। রোজা রাখি, রোজা রাখার পরেও আমরা মানুষের সঙ্গে দুশ্মনী করি। রোজা রাখি, রোজা রাখার পরেও আমাদের অন্যায় বাদ যায় না। রোজা রাখার পরেও আমরা হিংসা ছাড়তে পারি না। রোজা রাখার পরেও আমরা মিথ্যা কথা ছাড়তে পারি না। রোজা রাখার পরেও আমরা দুর্নীতি ছাড়তে পারি না। রোজা রাখার পরেও আমরা মানুষের হক নষ্ট করা ছাড়তে পারি না। এইরকম রোজাদার আছে না নাই? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মহিলা ছিল রোজাদার। দুজন মহিলা রোজা রাখছেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা রোজা রেখেছেন কিন্তু তাদের এত পরিমাণ ক্ষুধা লাগে, পিপাসায় কাতর হয়ে যায়, যেন জান বের হয়ে যাচ্ছে, প্রাণ বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবে কেরামরা ওই মহিলা সম্পর্কে আমাকে একটু বলো, মহিলার সামনে আমি যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সামনে চলে গেলেন এবং মহিলার সামনে একটি পেয়ালা পাঠানো হলো। সাহাবীরা পেয়ালাটা মহিলা দুটোর সামনে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই দুজন মহিলাকেই বলবে তারা যেন এই পেয়ালার মধ্যে তারা বমি করে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী পেয়ালা দুটো মহিলার কাছে নিয়ে যাওয়া হলো। এই মহিলা দুটো এই পেয়ালা দুটোই বমি করলো। দেখা গেল একটা পেয়ালা, এই পেয়ালার সঙ্গে রক্ত বের হয়ে আসলো, গোশত বেরিয়ে আসলো। এই পেয়ালার বমির সঙ্গে গোশতের কিছু টুকরা উঠে আসলো। আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবীরা নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই যে দুজন মহিলা রোজা রেখেছে, শোনো এই মহিলা দুটো রোজা রাখতে কেন কষ্ট হয় জানো? এই মহিলা দুটো রোজা রাখার পরেও তারা গীবত ছাড়ে নাই, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলা ছাড়ে নাই। এই দুইটা অন্যায়ের কারণে তাদের রোজা রাখতে কষ্ট হয়, তাদের জীবন মনে হয় প্রাণ বেরিয়ে যাচ্ছে, তারা পিপাসায় কাতর হয়ে যায়। এখানে আমরা যারা আছি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলি কি বলি না? এলাকার মধ্যে চলে যান, মা বোনদের দিকে যদি তাকিয়ে দেখেন, আড্ডা বসলেই গীবত, সেখানে কিভাবে গীবত তারা শুরু করে দেয়। গীবতের কারখানা নিয়ে বসে থাকে। গীবত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, দুইটা কাজ যদি কোনো মানুষ করে, ওই মানুষের রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এক নাম্বার, রোজা থাকা অবস্থায় যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, ওই রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। দুই নাম্বার, কোনো মানুষ যদি গীবত করে, একজনের নামে গীবত করে, গীবত যদি কোনো মানুষের নামে করে, ওই মানুষকে গীবত করার কারণে তার রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। আমরা এখানে যারা আছি, গীবত আমরা কথায় কথায় গীবত করি। চায়ের দোকানে বসলে আমাদের গীবত শুরু হয়ে যায়, আড্ডা খানা বসলে আমাদের গীবত শুরু হয়ে যায়। আমার ভাইরা, এই রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ থেকে এই রমজানে গীবত করা যাবে না। আজ থেকে এই রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ থেকে আমাদের মিথ্যা কথা বলা যাবে। বলেন, মিথ্যা কথা বলা যাবে আজ থেকে? এই দুইটা কাজ আমাদের ছাড়তে হবে। গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যারা গীবত করে, এই গীবত শোনাও যাবে না। গীবত করা যেমন পাপ, গীবত শোনাও তেমন পাপ।
আপনি একজনের গীবত শুনছেন, আপনার শোনাটাও অপরাধ। আপনি যার নামে গীবত করছেন, আপনি একজনের নামে অহেতুক আপনি বলছেন, সে যদি সেই কাজটা না করে কিয়ামতের দিন কিন্তু ওই কাজের দায় আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এরকম গীবত কি আপনাদের এলাকায় হয়? চায়ের দোকানে বসলে তো মনে হয় মিনি সংসদ, এরকম আছে চায়ের দোকান। মহিলার এক জায়গায় হলে মনে হয় এই এলাকার কার বাড়িতে কি আছে, কোন ছেলে কোন মেয়ে কি সব মহিলাদের মেমোরির মধ্যে ঢুকানো আছে। এই গীবতগুলো আমাদের ছাড়তে হবে, এই গীবতগুলো আমাদের ছাড়তে হবে। তাহলে রোজা রাখলে আমরা যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই ফজিলতগুলো আমরা সকলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, কোন ব্যক্তি যদি অহেতুক রোজা ছেড়ে দেয়, কোন কারণ ছাড়া রোজা ছেড়ে দেয়, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা এই রমজানের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। একটা মাস আমাদের সামনে এসেছে আমাদের মুত্তাকি বানানোর মাস, একটা মাস আমাদের সামনে এসেছে আমাদের ভালো করার মাস, একটা মাস আমাদের সামনে এসেছে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করানোর মাস। আপনি কি জানেন এই যে একটা মাস আমাদের সামনে এসেছে, আল্লাহ রাসূল বলেন এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার কারণে ৮২,০০০ বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মাস আমাদের সামনে চলে এসেছে, যেই মাসে একটা তেলাওয়াত, একবার কোরআন তেলাওয়াত করলে, অন্য মাসে যদি আপনি একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেন, একটা শব্দ তেলাওয়াত করেন, একবার যদি আলিফ উচ্চারণ করেন, অন্য মাসে আপনার সওয়াব হবে 10 নেকি। আর এই রমজানে আপনি যদি একবার আলিফ উচ্চারণ করেন, এই সওয়াবটা 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন কে? অফারের মাস আমরা পেয়েছি, যাই করবেন ডবল সওয়াব পাবেন, যে ইবাদত করবেন তাতেই ডবল সওয়াব পাবেন। এই জন্য এই মাসটা আমাদের হেলাই খেলাই কাটানো যাবে না, এই মাসটা আমাদের আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আমরা যারা এখানে আছি, যারা রোজা রাখতে পারি, সুস্থ সবল যারা আছে, আমরা রোজা কেউ ছাড়বো না। আমরা অনেক সময় দেখা যায় সুস্থ আছি কিন্তু রোজা রাখি না বলি ক্ষুধা লেগে যায়, এই কারণে আমরা রোজা ভেঙে ফেলি। এইরকম রোজাদার আছে না নাই? অনেক যুবককে দেখা যায় রোজা রাখে না, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য সব আছে, পরেও রোজা রাখে না। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, এখন দেখা যায় এই রমজান মাস যখন আসে, এই সমাজের মধ্যে এক শ্রেণীর পর্দাওয়ালা পুরুষ বেড়ে যায়, আছে না নাই? একদিন জানতাম পর্দা করে মহিলারা, রমজান মাস যখন আসে তখন পর্দা করে ছেলেরা। কারা পর্দা করে? চায়ের দোকানে যান, হোটেলে যান, চারদিক দিয়ে পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে, যাতে করে ছেলেদের চেহারা যেন কেউ দেখতেই না পারে। এরকম আছে না নাই? এই পর্দাগুলো খুলে ফেলতে হবে। রমজান মাসে কিসের পর্দা? রমজান মাস এসেছে উন্মুক্ত করার মাস, রমজান মাস এসেছে মানুষকে ফিরে আসার মাস, এই রমজান মাস এসেছে মানুষকে শুধরানোর মাস। কিন্তু এক শ্রেণীর বৃদ্ধ কথা বাদই দিলাম, যুবক যারা টাটকা যুবক, শরীরে রক্ত মাংস শক্তি সব আছে, এই রকম বেহায়া যুবকেরাও এই রমজান মাস আসার পরে রোজা রাখে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে এমন? রোজা রাখতে হবে। শোনেন, রোজা যদি আপনি ছেড়ে দেন, রোজা যদি ভেঙে ফেলেন, এই রোজা ভাঙার কত বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন। ইসলামের 5টা স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। আমরা সকলে জানি কি জানি না? এই 5টা বলেন। 3 নাম্বার যে স্তম্ভ রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, একবার আমি ঘুমিয়ে আছি, দুজন ফেরেশতা এসে বাহু ধরে দুর্গম একটি পাহাড়ের উপরে নিয়ে গেল।
তারা আমাকে ওখানে নিয়ে পাহাড়ের উপর বলল, উঠুন। আমি পাহাড়ে চড়ে আরোহণ করলাম। সেখানে বিকট একটি শব্দ, চিৎকার শুনতে পেলাম। আল্লাহ রাসূল বললেন, চিৎকার একটি শব্দ আমি শুনতে পেলাম। ফেরেশতাকে প্রশ্ন করলাম, ইয়া আখি ফেরেশতা, ইয়া আখি জিবরাইল, এই শব্দ কিসের? এই শব্দ কোথা থেকে আসে? ফেরেশতারা আমাকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। জাহান্নামের মধ্যে মানুষগুলোকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আমার ফেরেশতা, এই আযাব কিসের জন্য দেওয়া হয়? বিকট আওয়াজ তারা করে, চিৎকার করে। আল্লাহ রাসূল বললেন, এই চিৎকারের একটা শব্দ যদি এই দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের শব্দ যদি দেওয়া হতো, এই দুনিয়ার মানুষগুলো তাদের কান ফেটে, তারা স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে তাদের জীবন বের হয়ে যেত। আল্লাহ রাসূল বললেন, আমি যখন দুর্গম পাহাড়ের উপরে উঠলাম, পাহাড়ের উপরে উঠে দেখি বিকট আওয়াজ, বিকট শব্দ আমার কানের মধ্যে ভেসে আসে। আমি যখন প্রশ্ন করলাম, এই শব্দ, এই বিকট আওয়াজ কোথা থেকে আসে? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা জাহান্নামীদের মধ্য থেকে আসে। আমি আবার বললাম, সামনের দিকে যখন আগাইতে থাকি, আবার গিয়ে দেখি 1 শ্রেণীর মানুষকে পা উপরের দিকে ঝুলিয়ে রাখা আছে, মাথা নিচের দিকে ঝোলানো আছে এবং গালগুলো টেনে টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ভাই এরা কারা? এবং তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, শরীরের মাংসগুলো ছিঁড়ে খসে ফেলানো হচ্ছে, শরীর দিয়ে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, এরা কারা? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল মানুষ হলো তারা যারা সুস্থ সবল থাকার পরেও রমজান যখন এসেছে, রোজা যখন এসেছে, এই সকল মানুষগুলো ইচ্ছাকৃতভাবে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, এই সকল মানুষ যখন ইচ্ছাকৃতভাবে রোজা রাখে নাই, রোজা ভেঙে ফেলেছে, ওই সকল মানুষকে আজকে কিয়ামতের ময়দানে এই রকম আযাব দেওয়া হচ্ছে। এই জন্য এই আযাবকে আমরা চাই, এই আযাব থেকে আমাদের ফিরে আসতে হবে। আবার আল্লাহ রাসূল বললেন, আবার একটু সামনের দিকে আগাচ্ছি, আগাইতে আগাইতে দেখি নিচ থেকে আগুন জ্বালানো হচ্ছে, দাউ দাউ করে আগুনগুলো তাদের পুড়ে ফেলছে, তাদের পা বাঁধা আছে উপরে, মাথা নিচের দিকে, জাহান্নামের আগুনগুলো এদের পুড়িয়ে ছারখার করে ফেলছে। আমি আবার প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরাইল, এই সকল মানুষ কারা? জিবরাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই সকল মানুষ হলো তারা যারা রমজানে মানুষের সামনে, মানুষ যখন রোজা রেখেছে, দুনিয়ার মানুষগুলো রোজা রেখেছে, আর এই সকল বিয়াক্কল মানুষগুলো রোজাদারের সামনে গিয়ে খেয়েছে। এই মানুষগুলো রমজানে তারা তাদের আহার ছাড়তে পারে নাই, তাদের পানাহার ছাড়তে পারে নাই, তারা সব সময় রোজাগুলো ভেঙেছে এবং এই রমজান মাস আসার পরেও এই মানুষগুলো রোজা রাখতে পারে নাই। এই সকল মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে পোড়াবে। এজন্য ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমাদের এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের এই রমজান এসেছে আমাদের ফজিলতপূর্ণ একটি মাস, এই রমজান এসেছে আমাদের বরকতময় একটি মাস। এই রমজান আপনি যে ইবাদত করবেন, ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করে নেবেন। এই জন্য ভাইয়েরা আমার, এই রমজান মাস আমাদের হেলাই খেলাই কাটানো যাবে? বলেন, এই রমজান মাস কি হেলাই খেলাই কাটাবেন আপনারা? এই রমজান মাস ইবাদতের মাধ্যমে আমাদের রমজান মাসটাকে সামনের দিকে নিয়ে যাইতে হবে। একটা মাস আমাদের সামনে এসেছে, এই মাসটা বেশি বেশি ইবাদত করেন, এই মাসটা রোজার মাধ্যমে কাটান, এই মাসটা ইবাদতের মাধ্যমে কাটান, এই মাসটা ফরজ ইবাদতের মাধ্যমে কাটান, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটান, জিকির আজকারের মাধ্যমে কাটান, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি সেই মুত্তাকি বান্দা হতে পারেন। এই মাসটা আমাদের এইভাবে কাটানো যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রমজান মাসে পরিপূর্ণ মুত্তাকি বান্দা হয়ে আমাদের এই জীবনটা যেন সুন্দর করে কাটানোর তৌফিক দান করুন। সকল বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে কিছু আমল আমি আপনাদের বলতে চাই। এই রমজান মাস যখন আমাদের সামনে আসে, আসার পরে আমরা অনেক হতভাগা মুসল্লি আছি, সাহারি খাই, সব করি, কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? সাহারি খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, ফজরের নামাজটাও আমরা পড়ি না। বলেন তো, যদি আপনি রোজা করেন সারাদিন কিন্তু নামাজ পড়লেন না, এই রোজা কি আপনার আল্লাহর দরবারে কবুল হবে?
আপনি একটা ধরলেন একটা ছাড়লেন, একটা ধরলেন একটা ছাড়লেন, এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে সব ধরতে হবে। কারণ কিয়ামতের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ যদি আপনি না পড়েন, এই রোজা রেখে তো আপনার লাভ নাই। নামাজ যদি আপনি না পড়েন, সারাদিন না খেয়ে থেকে তো আপনার লাভ নাই। আপনি নামাজই পড়ছেন না, মূল যে কাজটা সেই কাজটাই আপনি করছেন না। আপনি সারাদিন রোজা রাখছেন, রোজা রেখে আপনি অন্যায় কথা বলছেন, রোজা রেখে আপনি চোখের জেনা করছেন, রোজা রেখে আপনি জবানের জেনা করছেন, রোজা রেখে আপনি কান দিয়ে গুনাহ শুনতেছেন। অনেক যুবক ভাইদের দেখা যায় এই রমজান মাস যখন আসে সময় কাটে না, সময় কাটানোর জন্য মোবাইলে, টেলিভিশনে সিনেমা দেখে, নাটক দেখে দেখে দিন পার করে। আছে না নাই? তাহলে আপনি রোজা রাখছেন একদিকে, অপর দিক দিয়ে চোখের গুনাহ হচ্ছে। আপনি রোজা রাখছেন একদিক দিয়ে, অপর দিক দিয়ে কানের গুনাহ হচ্ছে আপনার। এইগুলো যদি আপনি করেন তাহলে এই রোজা কি আপনার কাজে আসবে? এই জন্য সময় কাটাতে হবে ইবাদতের মাধ্যমে। সময় কাটাতে হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এই রমজান মাসে এমন একটা সময় আছে যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনার সেইটাই কবুল করে নেবেন। সেইটা হলো ইফতারির পূর্ব মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার সমাজে দেখা যায় ইফতারির পূর্ব মুহূর্তে আমরা সময় যাতেই চাই না। আমরা বলি সময় যায় না কেন? ইফতারের পূর্ব মুহূর্তে ঘড়ির দিকে তাকাই আর মোবাইল চালাই। আছে না নাই? এইগুলো ছাড়তে হবে। ইফতারি পূর্ব মুহূর্ত যখন আসবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, জানলা একটা দিন রোজা রাখলাম, এই রোজা রাখা অবস্থায় মনের অজান্তেও যদি কোনো ভুল হয়ে যায়, এই ভুলটা আমার ক্ষমা করে দেন। সামনে যতগুলো রোজা আছে আল্লাহ এই রোজার মাধ্যমে যেন আমরা মুত্তাকি হতে পারি। বিগত বছর যত অন্যায় করেছি সব অন্যায়গুলো মাফ করে দেন। আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করবে না? অবশ্যই মাফ করে দেবে। এই জন্য এই রমজান থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এই রমজানের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এই রমজান এসেছে আমাদের জীবনটাকে আত্মশুদ্ধি করার জন্য। আল্লাহ রাসূল বললেন, 3 প্রকার মানুষের প্রতি আমি লানত দিলাম, 3 প্রকার মানুষকে আমি নিন্দা করি, পছন্দ করি না। তার মধ্যে একটা মানুষ হচ্ছে যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তাদের জীবনটাকে সে শুধরাতে পারলো না, গোড়া থেকে ফিরে আসতে পারলো না। এই সকল মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। এই জন্য রমজান মাস এসেছে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে নৈকট্যতম বান্দা হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নৈকট্যতম বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।